13 বিশ্ববিদ্যালয় থেকে মুছে দেয়া হয়েছে শেখ পরিবারের নাম। সীমান্তে লাশ দেখলেই বেড়া ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশিরা। চলছে মার্চ ফর ফেলানি। 17 বছর পর বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের মিরাক্কেল মুক্তি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ শুক্রবার 17 জানুয়ারি 2025, 16 রজব 1446, 3রা মাঘ 1431। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই শিরোনামগুলো ছাড়াও আজকের প্রধান শিরোনাম: আওয়ামী সন্ত্রাসীরা জড়ো হয়েছে কলকাতায়, রয়েছে বড় নাশকতার আশঙ্কা। নেতৃত্বে সম্রাট ও শাওন। ঢাকা মহানগরের সন্ত্রাসী যুবলীগের সভাপতি এবং শাওন, ওই যে মিছিলে গুলি করেছে শাওন। নিউটন রাজারহাট পলাতকদের অভয়ারণ্য। মোবাইল ফোনে যোগাযোগ করে সংগঠিত হচ্ছে, আছেন আনন্দ ফুর্তিতে, দেখছেন সিনেমা। রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার সুপারিশ সংবিধান সংশোধনের জন্য। এই যে দেখেন ছবিটি, সব দলের সাথে ডক্টর ইউনূসের ছবি, এবং রাষ্ট্রধর্ম ইসলাম রাখার সুপারিশ সর্বসম্মতিক্রমে দিতে একমত সব দল ও ছাত্ররা। সবার সম্মতি নিয়ে একযোগে ঐক্য বজায় রেখে জুলাই প্রোক্লেমেশন ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত সমগ্র জাতি। ডক্টর ইউনূসের ক্যারিশমা। ট্রাম্পের চাপে গাজায় যুদ্ধবিরতি, তবুও হামলা হয়েছে, মারা গিয়েছে, শহীদ হয়েছে 82 ফিলিস্তিনি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের বৃহস্পতিবার সচিবালয় ঘেরাও। কারা এদের উপরে হামলা করেছে তদন্ত হওয়া দরকার। চমৎকার সংবাদ: সীমান্তে লাশ দেখলেই বেড়া ভেঙে দেয়া হবে। চলছে মার্চ ফর ফেলানি। ফেলানির জন্য মার্চ করা হচ্ছে। শেখ পরিবারের নাম বাদ দেয়া হলো 13টি বিশ্ববিদ্যালয় থেকে। এটা হওয়াই উচিত। এরপরে সর্বশেষ পৃষ্ঠায় আমরা দেখব, লাশের সারি দেখেও পিছু হটেনি আকাশ। আকাশকে মা বাবা বলেছিল আন্দোলনে যেও না। তিনি বলেছেন সবাই দেশের জন্য জীবন দিচ্ছে, আমি একা কিভাবে বেঁচে থাকি। অথচ তিনি ছিলেন 23 বছরের এক টকবগে যুবক, মা বাবার একমাত্র সন্তান। মায়ের কান্না, এখন আমি বাঁচব কি করে। ইলেকশন কমিশনের অধীনেই থাকবে আমাদের আইডি কার্ড। উপদেষ্টা পরিষদের সম্মতি হয়েছে। জলাবদ্ধতা নিরসনের নামে 8,000 কোটি টাকা লুটের প্রকল্প। ওয়াসার ড্রেনেজ চট্টগ্রাম কর্তৃপক্ষ। আচ্ছা, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সক্রিয় হচ্ছে দুদক। দেখেছেন? এরপরে চমৎকার সব সংবাদ দেখবেন, সারাদিনের সংবাদ আপনি পেয়ে যাবেন। আমার দেশ এভাবেই নিউজ করে। বাইডেনের বিদায়, আমেরিকায় অলিগার্কি। সৈয়দ আবদুল আহমেদের বিদেশি কলাম, তিনি এখন আমেরিকায় আছেন, শুধুমাত্র আমেরিকার এই নিউজগুলো কভার করার জন্য। জিয়াউল হককে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ। বিষয় কি? সাগররুনি হত্যাকাণ্ড। দেখেন অপরাধীর অপরাধ কোথায় থেকে ফেলে এসেছে। আমরা ভেবেছিলাম এসবের আর বিচার হবে না। টিউলিপকে দুর্নীতিবাজ বললেন পৃথিবীর নাম্বার 1 ধনী এলন মাস্ক। ডক্টর ইউনূস বলেছেন ডাকাত। নতুন চেয়ারম্যানের ইলিশ গবেষণায় 34 কোটি টাকা লুটপাট। 2012 ও 13 সালে পুকুরে ইলিশ চাষের নামে গবেষণা করা হয়েছিল। সেই প্রকল্পে 6 কোটি টাকা বরাদ্দ ছিল, তার ফলও শূন্য। এখনও অধরা আবু সাইদ হত্যার আসামিরা। এই যে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদটি দেখুন, এখনও অধরা, তাদেরকে এখনও ধরতে পারেনি। এ ছিল প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠার খবর। আমরা এবার দেখব আন্তর্জাতিক খবর। দেখি আমরা, না চলুন। পাক সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ পিটিআই নেতাদের, অর্থাৎ ইমরান খানের নেতাকর্মীদের সাক্ষাৎ। ইমরান খান তো জেলবন্দি। নিজ বাড়িতে ছুরিকাহত সাইফ আলী খান। ভারতের নায়ক সাইফ আলী খানকে কিছুদিন আগে কোথায় হয়েছিল যেন আরেকটা, আঙ্কারায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
তুরস্কের বিরুদ্ধে সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না। যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন ৮২ ফিলিস্তিনি। একটি কলাম আছে মারুফ কামাল খানের, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান। পলাতক জননী অটুট চোরতন্ত্র, ঋণ ভ্যাট অর্থনৈতিক বৈষম্য। আচ্ছা, আরেকটি কলাম আছে, কলাম না, আলেম নির্যাতন। এই যে দেখেন, গোয়েন্দাদের অত্যাচারে ইমামতি ছেড়ে দিতে বাধ্য হন মাওলানা সানাউল্লাহ খান, সাবেক খতিব, নিউ মার্কেট এরোপ্লেন মসজিদ, প্রিন্সিপাল, নিউ মার্কেট মাদ্রাতুন নাজাত। গোয়েন্দা অত্যাচারে ইমামতি থেকে অব্যাহতি। এই ধরনের হুজুররা কিন্তু আসলে আওয়ামী লীগের সমর্থক ছিল এক সময়, বিশেষ করে যেমন মামুনুল হক হুজুর, মুফতি আমিনী হুজুর, বুঝে হোক না বুঝে হোক, ওনারা কিন্তু ফাইনালি আওয়ামী লীগের ভোট ছিলেন, আওয়ামী লীগকে সমর্থন দিতেন। জামায়াত বিএনপির চরম ঘোরতর বিরোধী ওনারা দুর্দৃষ্টির অভাবে কিনা জানি না, নাকি কোনো ভুলের কারণে, নাকি কোনো প্রতিষ্ঠিত মনের ভিতরে আইডিয়া থেকে আওয়ামী লীগকে সমর্থন দিতেন, আমরা জানি না। জামাত সবসময় না, জামাত যদি ৯৬ সালে আওয়ামী লীগের সাথে জোট না করত, তাহলে হয়তোবা দেশের উপরে এই অত্যাচার নির্যাতন নেমে আসতো না। যাই হোক, সবই আল্লাহ লীলা খেলা। এরপরে দেখেন, আজকে শুক্রবার অনেকগুলো মজার খবর পাবেন। কবিগুরু আলাওল, যেই সব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেই সব কাহারও জন্ম নির্ণয় ন জানি। উনি কিন্তু মিয়ানমারে ওনার জন্ম, বুঝছেন, বাংলা জানতেন উনি। মহাকবি আলাওল, হ্যাঁ, যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, মানে বাংলা ভাষাকে যারা ঘৃণা করে বাংলাদেশে জন্মেও, সেসব কাহারও জন্ম নির্ণয় না জানি। একটা গালি দিয়েছে আর কি, বেজন্মা বলে। ভারতে ১ বছরেই ধ্বংস হলো ৪ ঐতিহাসিক মসজিদ, ভাবতে পারেন। ভারসাম্য ও পরিমিতি ইসলামের উজ্জ্বল বৈশিষ্ট্য। শুক্রবার উপলক্ষে এগুলো আপনারা পড়তে পারেন। রবের সন্তুষ্টি, সফলতা, দুশ্চিন্তা ও পেরেশানি থেকে মুক্তির দোয়া, এটা আপনারা পড়বেন। দোয়াটা কি শোনাবো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি কাহরির রিজাল। এই দোয়াটি আসলে মানুষকে টেনশন থেকে মুক্তি দান করে। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে, অক্ষমতা ও অলসতা থেকে। আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি ঋণ প্রবল হওয়া ও মানুষের কঠোরতা থেকে। খুবই ভালো দোয়া। ভারসাম্য পরিমিতিবোধ ইসলাম। আচ্ছা, রবের সন্তুষ্টি, সফলতা, জুলুমের পরিণতিও আমাদের অক্ষমতা। এটা শেখ হাসিনার বোঝা উচিত ছিল, আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরও বোঝা উচিত। জুলুমের পরিণতি ভয়াবহ, এটা ক্ষমা হয় না সাধারণত। ব্যবসায়ীদের কমপ্লায়েন্স মেনে ব্যবসা করতে বললেন গভর্নর। ভ্যাট কমছে রেস্তোরাঁ, পোশাক, মিষ্টিতে। তামাক ব্যবহারে অর্থনৈতিক ক্ষতি ৩০,০০০ কোটি টাকার বেশি। কর্মশালায় বক্তারা, অর্থ বছরের প্রথম ৫ মাস রাজস্ব আয় কমেছে ২.৬২%। বিশ্বে প্রতি মিনিটে ক্ষুধা নিয়ে জন্মায় ৩৫ শিশু। খেলার খবরে আছে, বিপিএলের অপর নাম বিতর্ক, অধিনায়কের শহরে বরিশালের জয়। ১০ গোল না পাওয়ার আক্ষেপ আর্সেনালের, ইয়ামাল ম্যাজিকে শেষ ৮-এ বার্সা। এই সকল চমৎকার খবরগুলো নিয়েই ছিল আজকের আমার দেশ। ধরেন, লুৎফুজ্জামান বাবর এই যে মুক্তি পেল, এটা কি একটা মিরাকেল বিষয় না? ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায়, তারপর এই 10টা অস্ত্র মামলা, এটা কি মিরাকেল মনে হয়? আশ্চর্য না? হয়তো ২-১ বছরের মধ্যে বা ৫-৬ মাসের মধ্যে তাকে মৃত্যুদণ্ড দিয়ে ফেলত। আল্লাহ তার জন্য নেয়ামত, তার জন্য, তার পরিবারের জন্য, সমগ্র বাংলাদেশের জন্য নেয়ামত হিসাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের এই সংগঠনকে পাঠিয়েছেন। নয়তো
গত 16 বছর ধরে বিএনপি চেষ্টা করে যাচ্ছে, জামায়াত চেষ্টা করে যাচ্ছে, অন্যান্যরা এই যে গণ অধিকার পরিষদ গত 8-10 বছর যাবৎ চেষ্টা করে যাচ্ছে, হ্যাঁ, গণতান্ত্রিক মোর্চা, যাই হোক সবাই চেষ্টা করে যাচ্ছে। কেন পারছে না? কেউ তলে তলে আঁতাত করে ফেলেছে শেখ হাসিনার সাথে, কেউ একা হয়ে গিয়েছে আঁতাতের কারণে, যেমন জামাত আঁতাতের কারণে একা হয়ে গিয়েছে, তাদের উপরে সকল অত্যাচার, নির্যাতন, গুম খুন চলেছে। সেখান থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, গোপন বৈঠক নাম দিয়ে অ্যারেস্ট করা হয়েছে। সেই অবস্থা থেকে আল্লাহ লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দিয়ে এনেছেন। তাকে কি আল্লাহ সুযোগ দিয়েছেন? তিনি কি সুযোগ পেয়ে আবার অত্যাচারী হয়ে উঠবেন? আমরা তার জন্য দোয়া করি, তিনি যেন পূর্ণ হেদায়েত প্রাপ্ত হন, আল্লাহর প্রাপ্ত এই নেয়ামতের যেন তিনি সুষ্ঠু ব্যবহার করতে পারেন, তিনি যেন মানুষের জন্য এহসান হন, মানুষের কষ্ট লাঘবে যেন তার পরবর্তী জীবন কাজে লাগে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমি কৃতজ্ঞ। যারা অত্যাচার নির্যাতিত হয়েছেন তারাও দোয়া করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের জন্য, বিএনপির জন্য, জামায়াতের জন্য। সবাইকে যেন আল্লাহ সুপথে রাখে, দেশের কাজে লাগায়, ক্ষমতার লোভে যেন কেউ মত্ত হয়ে না যায়। সবাই অনেক ভালো থাকবেন। জুমাবার। আসসালামু আলাইকুম।